ক্রিকেট ইতিহাসে প্রত্যাবর্তনের গল্পগুলো সবসময় বিশেষ, কারণ দীর্ঘ অপেক্ষা, কঠোর পরিশ্রম আর অসংখ্য বাধা পেরিয়ে ফিরে আসা কোনো ক্রিকেটারের জন্য প্রতিটি রান হয়ে উঠে নিজের অস্তিত্বের ঘোষণা। আজ সেই গল্পের নতুন অধ্যায় লিখছেন মোসাদ্দেক হোসেন সৈকত। 4 বছর আগে শেষবার বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। জাতীয় দলের দরজা ছিল বন্ধ, কিন্তু থেমে থাকেননি মোসাদ্দেক। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স দিয়ে বারবার জানিয়েছেন তার গল্প এখনও শেষ হয়নি। অবশেষে যখন আবারও সুযোগ এলো, তখন ব্যাট হাতে দিলেন জবাব। এমন এক সময় ক্রিজে দাঁড়ালেন যখন দারুণ সূচনার পর হঠাৎ ছন্দ হারাতে শুরু করেছিল বাংলাদেশ। মাত্র 16 ওভারে 102 রান তুলে ফেলা দলটি দ্রুত হারায় কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচের গতি তখন প্রতিপক্ষের দিকে ঝুঁকছিল। ঠিক সেই মুহূর্তে দৃশ্যপটে আবির্ভাব ঘটে মোসাদ্দেক ও রাহিদ হৃদয়ের। দুজন মিলে ধৈর্য, আত্মবিশ্বাস ও বিচক্ষণতার এক অনন্য প্রদর্শন উপহার দেন। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করে। মোসাদ্দেকের ব্যাট থেকে আসে প্রত্যাবর্তনের এক স্মরণীয় অর্ধশতক। মাত্র 49 বলে ক্যারিয়ারের চতুর্থ 50 স্পর্শ করে তিনি যেন নিজে বলে দেন, সময় যত পেরিয়ে যাক যোগ্যতা কখনো হারিয়ে যায় না। হৃদয়ের সঙ্গে গড়া 75 রানের জুটি বাংলাদেশের ইনিংসে এনে দেয় নতুন প্রাণ। যদিও 31 রান করে হৃদয়ে ভাঙে সেই জুটি, তবুও দলের জন্য তারা রেখে যান লড়াইয়ের শক্ত ভিত। এই ইনিংসটি শুধুমাত্র একটি 50-র গল্প নয়, এটি অপেক্ষার গল্প, প্রত্যয়ের গল্প, হার না মানা এক ক্রিকেটারের গল্প। যে ক্রিকেটার 4 বছর পর ফিরে এসে আবারও প্রমাণ করলেন সুযোগ পেলে তিনি বাংলাদেশের জন্য মূল্যবান সম্পদ। বাংলাদেশের স্কোরবোর্ডে হয়তো শুধু রান যোগ হচ্ছে, কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে আজ লেখা হচ্ছে এক অরূপরার ইতিহাস, এই প্রত্যাবর্তনের ইতিহাস, যা হয়তো ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেটারের অন্যতম স্মরণীয় গল্প হয়ে থাকবে।